বিষয় উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি? উচ্চ রক্তচাপ বলতে কি বুঝি, এটা বোঝার আগে রক্তচাপ বলতে আমরা কি বুঝি সেটা আমাদের জানতে হয়। আমরা রক্তচাপ বলতে বুঝি আমাদের রক্তনালীর মধ্যে দিয়ে যখন রক্ত চলাচল করে, এই রক্তনালীর উপরে আমাদের রক্ত এক ধরনের চাপ তৈরি করে। আমরা এটা বুঝি কিভাবে, যদি একটা পানির কোনো একটা পাইপলাইনের ভেতর দিয়ে যদি পানি চলে, যদি পাইপলাইনের কোনো জায়গায় ছিদ্র হয় তাহলে পানি বের হয়ে আসে। এই জিনিসটা হচ্ছে পাইপলাইনের উপরে পানির চাপ। ঠিক একইভাবে আমাদের শরীরে যখন রক্ত চলাচল করে, রক্তনালীর উপরে যে চাপ তৈরি করে রক্ত, সেটাকে আমরা রক্তচাপ বলি। আর উচ্চ রক্তচাপ বলতে বোঝায় যদি এই রক্তচাপের একটা স্বাভাবিক মাত্রা আছে, এই স্বাভাবিকের তুলনায় যদি বেশি হয়, সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। সাধারণভাবে আমাদের অ্যাডাল্ট পপুলেশন বা হচ্ছে বয়স্ক মানুষদের 18 থেকে শুরু করে যারা আছে 18 এবং এর ঊর্ধ্বে, কারো যদি ব্লাড প্রেশার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক আমরা দুইভাবে ভাগ করি। সিস্টোলিক বলতে উপরের প্রেশার এবং নিচের বলতে হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার বোঝানো হয়। যদি কারো সিস্টোলিক প্রেশার 140 এবং এর বেশি হয়, আমরা বলি সিস্টোলিক প্রেশার বেশি। আর কারো যদি প্রেশার 90-এর উপরে বা 90-এর উপরে অথবা বেশি হয়, তখন আমরাকে সেটাকে বলি কি ডায়াস্টোলিক হাইপারটেনশন। অর্থাৎ যদি কারো ব্লাড প্রেশার 140 ওভার 90 বা এর বেশি হয়, তখনই আমরা উচ্চ রক্তচাপ বলি। তবে এখনকার যুগে, এখনকার আধুনিক যে রিকমেন্ডেশনগুলো বা গাইডলাইনগুলো আছে, যদি কারো ব্লাড প্রেশার 85-এর বেশি হয় অথবা হচ্ছে যদি 130-এরও বেশি হয়, তখন আমরা প্রি হাইপারটেনসিভ হিসেবে তাদেরকে আখ্যায়িত করি। তাহলে যদি কারো প্রি হাইপারটেনসিভ হয়, তাদেরকেও নিয়মিত ডাক্তারের সাথে পরামর্শ করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, ব্যায়াম করা, খাবার দাবার ঠিকভাবে মেনে চলা, এসব মেনে চলতে হয়। যে সংক্ষেপে যদি আমরা বলি, উচ্চ রক্তচাপ বলতে বোঝানো হয় কারো ব্লাড প্রেশার যদি 90 বা তদূর্ধ্ব এবং হচ্ছে 140 বা তদূর্ধ্ব হলেই আমরা হাইপারটেনশন হিসেবে তাদেরকে চিহ্নিত করব। উচ্চ রক্তচাপের কারণগুলো কি কি? আমাদের দেশে বা সারা দুনিয়াব্যাপী উচ্চ রক্তচাপের যে কারণগুলো ধরা হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কারণ জানি না। এই জন্য ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমরা মেডিকেল টার্মে ব্যবহার করি প্রাইমারি বা ইসেনশিয়াল হাইপারটেনশন, অর্থাৎ কোনো কারণ জানা যায় না। এরকম হচ্ছে 95% মানুষের ক্ষেত্রে। আর 5% মানুষের ক্ষেত্রে অন্যান্য রোগের কারণে, ওষুধের কারণে এবং হচ্ছে খাদ্যাভ্যাসের কারণে হতে পারে। যেমন অতিরিক্ত লবণ খেলে হচ্ছে কারো প্রেশার বাড়তে পারে, অথবা যদি কারো অন্যান্য রোগ বলতে যেমন বুঝি আমরা থাইরয়েড গ্ল্যান্ডের একটা সমস্যা আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সমস্যা আছে, কখনো কখনো যদি রক্তনালীতে সমস্যা থাকে, যেমন কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা আমরা বলি। তারপর কিডনির রক্তনালীতে যদি হচ্ছে সমস্যা থাকে, যেমন রেনাল আর্টারি স্টেনোসিস যদি থাকে, এবং কোনো কোনো ওষুধ খেলে, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ যদি খাওয়া হয়, কেউ যদি ব্লাড প্রেশারের না থাকে কিন্তু হচ্ছে বেশি যদি ব্যথার ওষুধ খেয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রেও হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। কাজে আমরা ব্লাড প্রেশারের কারণ যদি চিহ্নিত করতে চাই, সবার আগে আমাদেরকে চিন্তা করতে হয় কোনো কারণেই জানা যায় না সেটা হচ্ছে প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন 95% ক্ষেত্রে, এবং 5% ক্ষেত্রে অন্যান্য কারণগুলোর কারণে বা অন্যান্য রোগের কারণে, ওষুধের কারণে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। উচ্চ রক্তচাপের লক্ষণগুলো কি কি? উচ্চ রক্তচাপের যে লক্ষণগুলো যদি আমরা চিন্তা করি, প্রথম কথা হচ্ছে যদি কারো নিয়মিত ব্লাড প্রেশার না মাপা হয়, ব্লাড প্রেশার বেশিরভাগ ক্ষেত্রে 90%-এর বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে নীরব থাকে। এই জন্য আমরা বলি হাইপারটেনশন ইজ এ সাইলেন্ট কিলার। অর্থাৎ হচ্ছে যদি কারো নিয়মিত ব্লাড প্রেশার মাপা না হয়, ব্লাড প্রেশার ধরা নাও পড়তে পারে। এটা একদম সাইলেন্টলি মানুষকে আস্তে আস্তে তার ব্লাড প্রেশারে যে সমস্যাগুলো তৈরি করে, কিডনিতে সমস্যা করা, যে ক্রনিক কিডনি ফেলিউর, কখনো কখনো হচ্ছে হার্টকে বড় করে ফেলে হার্ট ফেলিউর, কখনো কখনো হার্ট অ্যাটাক, এমনকি ব্রেনের স্ট্রোক পর্যন্ত করতে পারে। এটা সাইলেন্টলি যদি থাকে, আমরা যদি ঠিকভাবে ব্লাড প্রেশার না মাপি এবং হচ্ছে যদি নিয়মিত মেডিকেল চেক আপে না থাকা হয়। তবে কখনো কখনো 10 বা 15% ক্ষেত্রে ব্লাড প্রেশার অতিরিক্ত বেড়ে গেলে তখন মাথা ব্যথা নিয়ে আসতে পারে,
চোখ হচ্ছে কখনো কখনো অন্ধকার দেখতে পারে, ঘাড় ব্যথা থাকতে পারে, অথবা হচ্ছে ঘুম কম হওয়া, ঘুমের সমস্যা হওয়া, আবার যদি ব্লাড প্রেশার দীর্ঘদিন থেকে যায় অনিয়ন্ত্রিত অবস্থায় বা আনডায়াগনোসড অবস্থায় যদি থাকে, কখনো কখনো এই যে ব্লাড প্রেশারের কমপ্লিকেশনগুলো, যেমন হচ্ছে হার্ট ফেলিউর নিয়ে আসা, হার্ট অ্যাটাক নিয়ে আসা, স্ট্রোক নিয়ে আসা, রেনাল ফেলিউর নিয়ে আসা, এই ধরনের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এই ধরনের এইভাবেই রুগীরা আমাদের কাছে আসতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা বললাম, আমাদেরকে সচেতন থাকতে হবে। ব্লাড প্রেশার নিয়মিত যদি আমরা না মাপাই তাহলে হচ্ছে এটা ধরা নাও পড়তে পারে। তাহলে আমরা যেটা বলি যে ব্লাড প্রেশার ইজ এ সাইলেন্ট কিলার, এটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণ নিয়ে আসে না, তবে কখনো কখনো মাথা ব্যথা, ঘাড় ব্যথা, চোখ মুখ অন্ধকার দেখা, মাথা ঘুরানো, এ ধরনের লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে ব্লাড প্রেশারের রুগী আসতে পারে, অথবা ব্লাড প্রেশার রিলেটেড যে কমপ্লিকেশনগুলো ওগুলো নিয়ে আমাদের কাছে রুগীরা আসতে পারে। কোনো খাদ্যাভ্যাস কি এই ব্লাড প্রেশারের জন্য দায়ী? খাদ্যাভ্যাস ব্লাড প্রেশারের জন্য অবশ্যই খুব দরকারি একটা কম্পোনেন্ট। কারণ আমরা যখন ব্লাড প্রেশারের হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে বলি বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বলি, আমরা তিনটা কথা বলি। একটা হচ্ছে ব্যায়াম করা নিয়মিত, আরেকটা হচ্ছে খাদ্যাভ্যাস ঠিক করা, এবং হচ্ছে যদি পেশেন্টের ওষুধ দরকার হয়, যদি হতে ব্লাড প্রেশার অনেক বেশি থাকে, তাহলে নিয়মিত ওষুধ খাওয়া। তাহলে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে এটা খুবই জরুরি। যেমন আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে যদি প্রচুর লবণ খাওয়া হয় এবং লবণ মিশ্রিত খাবারগুলো, যেমন আচার বা বিভিন্ন ধরনের হচ্ছে যে নুডলসগুলো থাকে, অথবা যদি অতিরিক্ত তেল খাওয়া হয়, অতিরিক্ত চর্বি জাতীয় খাবারগুলো খাওয়া হয়, রেড মিট বেশি খাওয়া হয়, হ্যাঁ, সামুদ্রিক খাবারের মধ্যে যেমন চিংড়ি, কাঁকড়া অথবা হচ্ছে লবস্টার জাতীয় জিনিসগুলো যদি বেশি খাওয়া হয়, এগুলো ব্লাড প্রেশার অবশ্যই হচ্ছে বাড়িয়ে দিতে পারে, এবং ব্লাড প্রেশার রিলেটেড যে কমপ্লিকেশনসগুলো এগুলোও হচ্ছে বেশি দেখা দিবে যদি আমরা খাদ্যাভ্যাসকে ঠিক না করি। তাহলে হচ্ছে খাদ্যাভ্যাসের আমরা যদি সংক্ষেপে বলি, অতিরিক্ত লবণ খাওয়া, তরকারিতে বেশি লবণ দেয়া, লবণযুক্ত খাবারগুলো আমাদের ব্লাড প্রেশার অবশ্যই বাড়িয়ে দিতে পারে। এজন্য এগুলো থেকে আমাদের, যখন আমাদের বয়স বিশেষ করে 40-এর পরে বা একদম ছোটোবেলা থেকেও আমাদের খাদ্যাভ্যাসগুলোতে এই জিনিসগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। ব্লাড প্রেশারের চিকিৎসা পদ্ধতি কি? আমরা আগেও বলেছি, ব্লাড প্রেশারের চিকিৎসা যদি কারো ধরা পড়ে, তিনটা জিনিসের উপর নির্ভর করে, মূলত দুইটা। একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এবং প্রয়োজনীয় ওষুধ। লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা দুইটা বুঝবো, একটা হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন করা, এবং হচ্ছে নিয়মিত আমাদের শারীরিক পরিশ্রম করা বা ব্যায়ামের অভ্যাস করা। আমরা যদি বলি এই ব্যস্ত জীবনে, নগর জীবনে বা হচ্ছে মানুষ এখন অনেক বেশি ব্যস্ত জীবন কাটান, ব্যায়াম বলতে জিমনেশিয়ামে যেতে হবে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। প্রতিদিন সপ্তাহে অন্তত 5 থেকে 6 দিন 30 থেকে 40 মিনিট বিক্স ওয়াকিং বা জোরে জোরে হাঁটা, যেটা আমরা বলি যে একটু ঘাম জড়ানো হাঁটা, এটা হচ্ছে সবচেয়ে উপযোগী একটা ব্যায়াম। এবং অন্যান্য কেউ যদি সাঁতার কাটতে চান, কেউ যদি সাইক্লিং করতে চান, কেউ যদি অন্য কোনো ব্যায়াম করতে চান, ওইটাও অ্যাকসেপ্টেবল। তাহলে একটা জিনিস হচ্ছে আমাদের নিয়মিত শরীরচর্চা বা ব্যায়ামের অভ্যাস রাখতে হবে আমরা যদি ব্লাড প্রেশারকে ঠিকভাবে রাখতে চাই। খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যেটা বললাম, অতিরিক্ত লবণ পরিহার করা, রেড মিট পরিহার করা, সি ফুডের ভেতরে আমরা যেটা বললাম কাঁকড়া, চিংড়ি, এগুলো। তবে মাছে কোনো নিষেধ নাই। আর পরিমিত শাকসবজি ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, এবং ফলমূল নিয়মিত খেলে ব্লাড প্রেশার ঠিকভাবে আমাদের মেনটেন হয়। তাহলে আমরা ব্লাড প্রেশারের চিকিৎসার ক্ষেত্রে দুইটা জিনিসকে এমফাসাইজ করব, একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, এবং যদি অতিরিক্ত ব্লাড প্রেশার বেশি থাকে, চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগীর নিয়মিত ওষুধ খাওয়ার ব্যবস্থা করা। এই ওষুধগুলো বিভিন্ন ধরনের ওষুধ আছে, কাজেই নিজে নিজে বা হচ্ছে কোনো ফার্মেসিতে গিয়ে কোনো ফার্মাসিস্টের কাছ থেকে ওষুধ না নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোন ওষুধটা দরকার বেশি, ওই অনুযায়ী ওষুধ ঠিক করে নেওয়া উচিত। কারণ ডায়াবেটিসের সাথে একই সাথে হচ্ছে কোলেস্ট্রল বেশি থাকতে পারে, ডায়াবেটিস রুগীদের ব্লাড প্রেশারের রুগীদের ক্ষেত্রে ডায়াবেটিস থাকতে পারে, ব্লাড প্রেশারের রুগীদের ক্ষেত্রে কোলেস্ট্রল বেশি থাকতে পারে, বা অন্যান্য কিডনির সমস্যা থাকতে পারে, স্ট্রোকের সমস্যা থাকতে পারে। এই ধরনের সমস্যাগুলো যাতে করে একসাথে অ্যাড্রেস করা যায়, এই জন্য ওষুধ যখন শুরু করতে হয় অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই শুরু করা উচিত। মেডিসিন অথবা হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিলেই সবচেয়ে ভালো হয়। উচ্চ রক্তচাপ আমরা কিভাবে প্রতিরোধ করব? একটা কথা বলা হয়, প্রিভেনশন ইজ
ডেফিনেটলি বেটার দ্যান ট্রিটমেন্ট। কারণ হচ্ছে প্রিভেনশন যদি আমরা করতে পারি, রক্তচাপের উচ্চ রক্তচাপজনিত যে কমপ্লিকেশনসগুলো দেখা দেয়, দীর্ঘমেয়াদী যে ক্ষতিগুলো আমাদের শরীরে হয়, এই ক্ষতিগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। এটা হচ্ছে যদি আমরা পাবলিক মানুষের ভেতরে যদি আমরা অ্যাওয়ারনেস তৈরি করি, ছোটোবেলা থেকে যেমন হচ্ছে নিয়মিত ব্যায়াম করা, খাদ্য অভ্যাসের মধ্যে আমাদের খাবারের হচ্ছে লবণ কম খাওয়া, বিশেষ করে সামুদ্রিক মাছগুলোর সাথে যদি আমরা অতিরিক্ত লবণ মিশাই বা হচ্ছে অন্যান্য খাবারের সাথেও যদি লবণ মিশাই, রেড মিট এই জিনিসগুলো অ্যাভয়েড করা, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, তাহলে হচ্ছে খাদ্য অভ্যাসের একটা বিশাল ভূমিকা আছে। আমরা যদি জাঙ্ক ফুড অ্যাভয়েড করে ফ্রেশ ফ্রুটসগুলোর দিকে ঝুঁকি, আমরা যদি ভেজিটেবলস বেশি খাই, আমরা যদি হচ্ছে লিফি ভেজিটেবলস বিশেষ পাতাযুক্ত শাকসবজি বেশি খাই এবং লবণ যদি কম খাই, ভাজা যেমন হচ্ছে আমরা যদি তেলে ভাজা খাবারগুলো না খেয়ে যদি রান্না করা খাবার অথবা হচ্ছে স্টিম করা যেটা বলি আমরা স্টিমড খাবার অথবা কাঁচা শাকসবজি এগুলো যদি আমরা খাওয়ার অভ্যাস করি, ব্লাড প্রেশার একটা কথা বলা হয় সায়েন্টিফিক্যালি মেডিটেরিয়ান ডায়েট। আমাদের দেশে তো আর আমরা ওইভাবে ফলো করি না। আমাদের দেশে যদি আমরা বলি যে বেশি করে শাকসবজি খাওয়া, বেশি করে হচ্ছে ভেজিটেবলস খাওয়া, রেড মিট অ্যাভয়েড করা, মাছের উপর নির্ভরতা বেশি বাড়ানো, এই জিনিসগুলো করলে এবং নিয়মিত যদি আমরা শরীরচর্চা করি, অনেক সময় ব্লাড প্রেশারের প্রাথমিক অবস্থা থেকে পরবর্তীতে হাইপার টেনশনের দিকে নাও যেতে পারে। এই জিনিসগুলো যদি আমরা নিয়মিত করি তাহলে অনেক সময় আমাদের শরীরে ব্লাড প্রেশারের মতো একটা হচ্ছে সাইলেন্ট কিলার বাসা নাও বাঁধতে পারে। কাজে আমরা আমাদের খাদ্যাভ্যাসকে ঠিক করব, আমাদের হচ্ছে নিয়মিত ব্যায়াম করার, অলস জীবন না কাটিয়ে নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলব। এই জিনিসগুলোই আমাদেরকে এ ধরনের একটা ডেডলি ডিজিজ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে।